আসসালামু আলাইকুম। রান্নাঘরের প্রধান সমস্যা হচ্ছে লাইনের গ্যাস যদি থাকে সেটা কমে যাওয়া। রান্না করতে যাচ্ছি তাড়াহুড়ো করে, হাতে সময় অল্প, দেখা যায় যে চুলা অন করার পর গ্যাস নেই, একদমই অল্প, যেটা দিয়ে একটা ডিম ভাজি করাও অসম্ভব। আজকে এর সঠিক সমাধান দেব। লাইনের গ্যাস যদি একদমই অল্প থাকে তবু আমরা প্রয়োজনীয় রান্নাটা সেরে নিতে পারি। আমি আজকে ২টি উপায় বলবো যা দ্বারা আমি উপকৃত হয়েছি, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা কিন্তু রান্নাটা তাড়াহুড়ো থাকে, কারণ হাজবেন্ড অফিসে চলে যায়, বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তখন একটু রান্নাটা তাড়াহুড়ো থাকে। তো সেই সময়ে যদি লাইনের গ্যাসটা একদমই অল্প পরিমাণে আসে তাহলে কিন্তু খুবই সমস্যা, কারণ সব সময় সিলিন্ডার সবার বাসায় থাকে না। তো এই ক্ষেত্রে এই যে আমাদের চুলার ছাঁকনি আছে, এটাকে সব সময় পরিষ্কার রাখতে হবে। তো এটা নরমাল বিষয়, এটা আমি আমার সহজ উপায়ের মধ্যে রাখছি না। তো এখানে দেখেন একটা ছাঁকনি আছে, এইটা হচ্ছে মেন বিষয়। তো লাইনের গ্যাস বাড়াতে কিন্তু এই ছাঁকনিটা অনেকটা সাহায্য করবে। দেখেন আমি ছাঁকনিটা কিন্তু নিচের যে ছিদ্রযুক্ত ছাঁকনি, চুলার মেন, ওটা পরিষ্কার করে দিয়েছি। তার উপরে আরেকটি তার কাটার ছাঁকনি বসিয়ে দিয়েছি। এখন দেখেন আগুনটা ধরিয়ে দিলাম, চুলাটা অন করে দিচ্ছি। গ্যাস কিন্তু অল্প, একদম কিন্তু দাও দাও করে জ্বলছে না, অল্প পরিমাণে আছে। এই অল্প পরিমাণ গ্যাস দিয়ে কিন্তু একটা ডিম ভাজি করতেও অনেকটা সময় লেগে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে না। আমি যদি এখন এই চুলার ওপর একটা ছাঁকনি বসিয়ে দেই তাহলে কিন্তু যে আগুনটা জ্বলছে তা দ্বিগুণ হয়ে যাবে, এমনকি আমি রান্নাটাও সহজে করতে পারবো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কিসের ছাঁকনি। আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এটা হচ্ছে চারদিকে স্টিলের একটা গোলাকার রাউন্ড শেপের একটা ছাঁকনি। মাঝখানে হচ্ছে তার কাটা দেওয়া, একদমই চিকন, যেটাকে গুনা বলে। এটা কিন্তু জিআই তার না, জিআই তারের থেকে অনেক চিকন। দোকানে বললেই হবে যে গুনা। এটা আমরা যদি হাতে বানিয়ে নিতে চাই তাহলে দোকান থেকে কিনে আনলেই হবে। আর এটা নর্মালি কিনতে পাওয়া যায়, খুব একটা দাম না, ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই আর কি এই ছাঁকনিটা পাওয়া যায়। এখন আমি ধরিয়ে দিচ্ছি। এখন চুলার যে আগুনটা আছে, এই ছাঁকনি দেওয়ার কারণে কিন্তু সেই আগুনটা দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি খুব সহজেই একটা ডিম ভাজি করে ফেলতে পারি, বা অন্য কোনো হালকা পাতলা রান্না কিন্তু করে ফেলতে পারি। এই তার কাটার ছাঁকনি দেওয়ার কারণে কিন্তু আগুনটা এই তার কাটার সাথে জ্বলে আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। সেই কারণে দেখেন আগুনের তাপটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। ওটা ছিল আমার প্রথম পদ্ধতি, আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আপনার ডিম ভাজির থেকেও যদি আরও বেশি রান্নার প্রয়োজন হয়ে থাকে, লুডুস ডিম ভাজি বা হালকা রান্না থেকে একটু ভারী রান্নার প্রয়োজন হয় এবং হাতে সময় খুবই অল্প, সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা আপনি ব্যবহার করতে পারেন। আমি আজকে সকালবেলা এভাবেই রান্না করেছি, সেই কারণে ভাবলাম যে অনেক ভাবি আছে বাসা বাড়িতে যে এই সমস্যায় ভোগেন, সে কারণে মনে হলো ছোট্ট করে একটা ভিডিও করি। এখানে কিন্তু ছাঁকনিও দিয়েছি, তারপরেও আমি কিন্তু দ্বিতীয় পদ্ধতিটা আর কি ব্যবহার করেছি। দেখেন এখনো জ্বলছে। আমি আজ সকালবেলা এইভাবেই রান্না করেছি, লাইনের গ্যাস একদমই অল্প ছিল। আমার দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে এই যে দেখেন কার্টুনের যে কাগজগুলো থাকে, সেই কাগজ এখানে নিয়েছি, ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আর উপরে তো ছাঁকনি দেওয়াই আছে, তার উপরে হচ্ছে আমি ছোট ছোট টুকরো করে কাগজ দিয়েছি। আর এতে করে কিন্তু দেখেন আগুনের শীষটা অনেক উপরে উঠে গিয়েছে। অনেক তাড়াহুড়োর সময় কিন্তু এভাবে যদি আমরা দেই, পাতিলটা বসিয়ে চারপাশে যদি ছোট ছোট করে কাগজের টুকরো এভাবে দেই, তাহলে কিন্তু আগুনটা অনেক উপরে উঠে যাবে, আগুনের তাপটা অনেক বেশি হবে এবং রান্নাটাও হয়ে যাবে। আমি যেহেতু খিচুড়িটা রান্না করেছি এইভাবে, আর এখন যদি এটাতে আগুন ধরায় তাহলে নিচে পুড়ে যাবে, সে কারণে নামিয়ে রাখলাম, শুধু বোঝানোর স্বার্থে দেখিয়েছি। এটাতে কিন্তু তেমন একটা সমস্যা হবে না, আর অনেক যে কালি পড়বে তাও কিন্তু না।
নিচে দেখেন একটা আমি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, বা অন্য যে কোনো একটা বাটিও বসিয়ে নিতে পারেন, কারণ কাগজে যেহেতু পুরো দিচ্ছি সে কারণে ছাই হবে নিচে, যাতে ছাইটা জমা হয়। তো এখন আমি চুলাটা পরিষ্কার করে দেব। পরিষ্কার করতেও বেশি যে সময় লাগবে তা না, শুধু নর্মাল পানি দিয়ে যদি ধুয়ে ফেলি তাহলেই হয়ে যাবে। তো এখানে ছোট্ট করে একটা টিপস বলি, আমাদের কিন্তু রান্না করতে করতে, দীর্ঘ সময় রান্না করতে করতে পাতিলে কিন্তু আঠালো কালি লাগে। তো এইটার এই যে যে গোল ছাঁকনি আছে আমি এতক্ষণ পরিষ্কার করলাম, তো এই ছাঁকনিটা যদি ভালোভাবে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু কালি লাগবে না। চুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখা হয় তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, আর চুলা কিন্তু নষ্টও হবে না। চুলার কিন্তু বিভিন্ন পার্ট থাকে, কয়েকটা ধাপে ধাপে আর কি চুলার পার্টগুলো বসানো হয়। তো সেগুলো যদি আমরা সব সময় ধুয়ে রাখি, পরিষ্কার রাখি, তাহলে কিন্তু কালিও পড়বে না, এবং কি চুলাটাও দীর্ঘদিন আর কি ব্যবহার করতে পারবো। এই ছাঁকনিটা সবসময় ধুয়ে পরিষ্কার রাখবেন, কারণ অনেক সময় ভাতের মাড়, তরকারির ঝোল লেগে কিন্তু ছিদ্রটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু গ্যাসটা বের হয় না। গ্যাস থাকলেও গ্যাসটা বের হয় না। আশা করি বুঝতে পেরেছেন আমি যে দুইটা পদ্ধতির কথা বলেছি। আমি এভাবে বিপদের সময় আর কি উপকৃত হই, সে কারণে ছোট্ট করে একটা ভিডিও করে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা একদমই নতুন আছেন, আজকে যারা দেখছেন, আর আমার এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি। আর ভিডিও আমি লম্বা করব না, শেষের দিকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে চুলার আঁচটা যদি একদমই অল্প থাকে তাহলে কিন্তু আমরা বাজার থেকে তার কাটার যে ছাঁকনি আছে, গুনার ছাঁকনি, ওটা যদি কিনে নিয়ে আসি আর ওটা যদি চুলার উপরে বসিয়ে দেই তাহলে কিন্তু আগুনটা দ্বিগুণ হয়ে যাবে। গ্যাস লাইনের আগুন যতটুকু জ্বলছে, এই ছাঁকনিটা দেওয়ার কারণে এটার যে তার কাটা আছে সেই তার কাটাতে আগুন লেগে এটা দ্বিগুণ হয়ে যাবে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ছোট ছোট কাগজের টুকরো যদি আমরা চারপাশে দেই তাহলেও কিন্তু আগুনটা বেড়ে যাবে, যা বিপদের সময় কাজে লাগবে।